আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা মৃত খায়রুজ্জামান, সাং খাদেমপাড়া, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমার অংশের জায়গা মৃত মোস্তাকিমের ওয়ারিশগণ তাদের বলে দাবি করেন এবং আমরা অবৈধ দখল করছি বলে মিথ্যা অভিযোগ করেন। লিগেল কাগজ থাকার পরও কিছু দুষ্টু লোকের কুপ্ররোচনায় মৃত মোস্তাকিমের ওয়ারিশগণ কাগজ মানতে পারছেন না এবং কাগজের বাইরে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। এমনকি বিগত 1/11/2023 ইংরেজি তারিখে আমার জায়গায় ইয়ার্ড থেকে ক্রয়কৃত মোবিল ড্রাম রাখতে গেলে মৃত মোস্তাকিমের ওয়ারিশ ভাড়াটে সন্ত্রাস দল জোটবদ্ধভাবে মৃত মোস্তাকিমের ছেলে ও ভাই সহ এসে আমাকে আঘাত করে ও আমার গাড়ির গ্লাস দরজা ভেঙে ক্ষতি করেন। এক পর্যায়ে 999 কল করি এবং পুলিশ এসে আমাকে উদ্ধার করেন। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ মামলা করি, যা পিবিআই তদন্ত করে সিসিটিভি ফুটেজ গোপন করে মিথ্যা প্রতিবেদন প্রেরণ করেন। পরবর্তীতে আদালতে নারাজি দিয়ে ডিবিতে পুনরায় তদন্তের জন্য দেওয়া হয়েছে। এখন ডিবিতে তদন্তাধীন অবস্থায় আছে। মৃত মোস্তাকিমের ওয়ারিশগণ উচ্চ আদালতে গেলেও তাদের পক্ষে সুনির্দিষ্ট কোনো আদেশ আনতে না পারে আমাকে লাঠিয়াল বাহিনী দিয়ে হুমকি ধামকি দেয় এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। আমার জায়গায় আমি ভাড়া দিলে আমার ভাড়াটিয়াকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয় জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য এবং বহুবার সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে হুমকি দেয়। এই বিষয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। বাদী উক্ত প্রকৃতির সম্পত্তি নিয়ে অভিযোগ করা সম্পূর্ণ আইন বহির্ভূত। কিছু দুষ্কৃতিকারী স্বার্থ সংশ্লিষ্ট কারণে মৃত মোস্তাকিমের ওয়ারিশকে কাগজ ঠিক থাকার পরও ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছেন। এতে আমিও আমার পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতিত। আমরা অনেকটাই জিম্মি হয়ে আছি। তাদেরকে বহিরাগত দুষ্ট লোকেরা কুপ্ররোচনা দিয়ে উল্টো পথে হাঁটাচ্ছে। মিথ্যা হয়রানির কারণে আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে, দুষ্কৃতিকারীর কারণে তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। উভয় পক্ষ সমান মালিকানা থাকার পরও ভুল বোঝাবুঝির কারণে আজকে প্রতিটা প্রতিষ্ঠান পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে এবং চোর ডাকাত যেভাবে পারছে চুরি করছে। উক্ত ঘটনাগুলো দিয়ে মৃত মোস্তাকিমের ওয়ারিশ আমাদের জন্য মিথ্যা মামলা ও অভিযোগ করে যাচ্ছে দিনের পর দিন। বহিরাগত দুষ্কৃতিকারীর ভুল বোঝানোর কারণে আজকে আমরাও কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত এবং তারাও কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত, কিন্তু সেটা তারা বুঝতে পারছে না। অবশেষে সবার উদ্দেশ্যে আমি একটি বার্তা প্রেরণ করতে চাই যে আদালত কর্তৃক ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার উপস্থিত জনসম্মুখে সিগল ফিলিং স্টেশনের জায়গাটি ভাগ করে মৃত মোস্তাকিমের অংশ ক্রয় করার পর কাগজ অনুযায়ী অবশিষ্ট অংশের মালিক আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সুতরাং আমার জায়গায় আমার যেতে বা ব্যবসা করতে কোনো বাধা নেই। ভবিষ্যতে আমি আমার জায়গায় যাব এবং ব্যবসা করব। যদি ভবিষ্যতে কোনো বাধা বা বিপত্তি ঘটে সেক্ষেত্রে সরকার ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সহযোগিতা জানাচ্ছি। আমার বক্তব্য এখানেই শেষ।